নমস্কার। ভারত প্রায় ৭৯,০০০ কোটি টাকার প্রতিরক্ষা ক্রয় প্যাকেজটি সাম্প্রতিক বছরগুলির মধ্যে অন্যতম বৃহত্তম আধুনিকীকরণ উদ্যোগ, যা সেনা, নৌবাহিনী এবং বিমান বাহিনীর যুদ্ধ ও নজরদারি সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে প্রতিরক্ষা অধিগ্রহণ পরিষদ (ডিএসি) এই ক্রয় অনুমোদন করেছে, যা ভারতের আত্মনির্ভরতার প্রযুক্তিগত উৎকর্ষ এবং অপারেশনাল প্রযুক্তি বাড়ানোর কৌশলগত প্রতিশ্রুতিকে তুলে ধরে। ভারতের সেনাবাহিনীর জন্য এই অধিগ্রহণ লক্ষ্য আক্রমণাত্মক এবং লজিস্টিক উভয় সক্ষমতা শক্তিশালী করা। নাগ মিসাইল সিস্টেম, ট্র্যাকেড MK2 NAMIS শত্রুপক্ষের ট্যাঙ্ক, বাংকার ও দুর্গ ধ্বংসের নির্ভুল নির্দেশিত ফায়ার পাওয়ার সরবরাহ করবে। গ্রাউন্ড বেসড মোবাইল ইলেকট্রনিক্স ইন্টেলিজেন্স সিস্টেম বা GBMES শত্রু ইলেকট্রনিক সংকেতের ওপর ধারাবাহিক নজরদারি চালিয়ে পরিস্থিতি সচেতন ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বাড়াবে। পাশাপাশি হাই মোবিলিটি ভেহিকেল HMV ও মেটেরিয়াল হ্যান্ডলিং ট্রেন বিভিন্ন কঠিন ভূখণ্ডে সরবরাহ ও মোতায়েনের গতি বাড়াবে, যা সেনাবাহিনীর দ্রুত প্রতিক্রিয়া ও টেকসই যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করবে। এই সব সিস্টেমে একত্রে সেনাবাহিনীকে আরও গতিশীল, AI নির্ভর ও যুদ্ধক্ষেত্রে আধিপত্যকারী বাহিনী হিসাবে গড়ে তুলবে। ভারতের নৌবাহিনীর জন্য এই প্যাকেজটির মূল ফোকাস হচ্ছে উভচর অভিযান, সামুদ্রিক নিরাপত্তা ও সাবমেরিন বিরোধী সক্ষমতা বৃদ্ধি। ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক LPD নৌবাহিনীকে বৃহৎ পরিসরে উভচর অভিযান, মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলার জন্য শক্তিশালী করবে। 30mm নেভাল সারফেস গান NSG এবং 76mm সুপার র্যাপিড গান মাউন্টিং জন্য স্মার্ট অ্যামিউনেশন, কম তীব্রতার সামুদ্রিক অভিযান ও দস্যু বিরোধী মিশনে নিখুঁত আঘাত ও দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা দেবে। দেশীয়ভাবে DRDO তৈরি অ্যাডভান্স লাইটওয়েট টর্পেডো ALWT নৌবাহিনীর জলের নিচের যুদ্ধ ক্ষমতা শক্তিশালী করবে, যা প্রচলিত ও পারমাণবিক সাবমেরিন উভয়ের বিরুদ্ধেই কার্যকর। পাশাপাশি ইলেকট্রনিক্স, অপটিক্যাল, ইনফ্রারেড, সার্চ অ্যান্ড ট্র্যাক সিস্টেম নৌ নজরদারি ও লক্ষ্যভেদ নিখুঁততা বাড়াবে। এই সব উন্নয়নে মিলিয়ে ভারতের নৌবাহিনী ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের আধিপত্য আরও সুসংহত করবে। ভারতীয় বিমান বাহিনীর জন্য এই ক্রয়ের সবচেয়ে উল্লেখযোগ্য উপাদান হল কোলাবোরেটিভ লং রেঞ্জ টার্গেট স্যাচুরেশন ডিস্ট্রাকশন সিস্টেম বা CLRTS বা CLRDS। এই স্বয়ংক্রিয়, যা নিজে থেকেই উড্ডয়ন, নেভিগেশন, লক্ষ্য শনাক্তকরণ ও নিখুঁত আক্রমণ চালাতে সক্ষম। এটি দীর্ঘ পাল্লার হামলা ও প্রতিরক্ষা সক্ষমতা এক বড় অগ্রগতি, যা বিমান বাহিনীর বৃহত্তর দূরত্বে কৌশলগত অভিযান চালাতে সাহায্য করবে। AI ও স্বয়ংক্রিয় প্রযুক্তি সংযোজন বিমান বাহিনীকে বহু ক্ষেত্রে অভিযানে আরও সমন্বিত ও কার্যকর করে তুলবে। এই পুরো প্যাকেজের সামগ্রিক প্রভাব হবে এটি আরও দ্রুতগামী, সমন্বিত ও প্রযুক্তিগতভাবে উন্নত ভারতীয় সামরিক বাহিনীর ঘটনা। বাড়তি ফায়ার পাওয়ার, উন্নত গোয়েন্দা সংগ্রহ ও শক্তিশালী গতিশীলতা ভারতে ভূমি, সমুদ্র ও আকাশ তিন ক্ষেত্রেই যুদ্ধ প্রস্তুতি বাড়াবে। আত্মনির্ভরতার উপর নজর দেওয়া দেশীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করবে, বিদেশি নির্ভরতা কমাবে এবং আধুনিকীকরণ প্রচেষ্টা দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করবে। অন্যদিকে ভারতের এই উন্নত সামরিক অবস্থা প্রতিবেশী দেশগুলি তাদের প্রতিরক্ষা পরিকল্পনা ও বিনিয়োগ পুনর্বিবেচনা করতে উদ্বুদ্ধ করবে। তারা বায়ু ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে পারে, সারফেস টু এয়ার মিসাইল, ইন্টারসেপ্টর নেটওয়ার্ক এবং বিকল্প কমান্ড এন্ড কন্ট্রোল অবকাঠামো স্থাপন করে গুরুত্বপূর্ণ স্থানগুলির সুরক্ষা নিশ্চিত করতে পারে। উপকূলীয় নৌ প্রতিরক্ষা উন্নত করতে তারা অ্যান্টিশিপ মিসাইল, কোস্টাল রেডার এবং অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সক্ষমতা বাড়াতে পারে। স্থল সীমান্তে রিকনাইসেন্স ড্রোন, ISR স্যাটেলাইট এবং প্রিসিশন গাইডেড অস্ত্র ব্যবহারের মাধ্যমে তাদের দ্রুত প্রতিক্রিয়া ও নির্ভুল আঘাতের সক্ষমতা উন্নত করবে। একই সঙ্গে ইলেকট্রনিক ওয়ারফেয়ার EW এবং সাইবার প্রতিরক্ষা হবে অগ্রাধিকারপ্রাপ্ত ক্ষেত্র, যাতে যোগাযোগ ব্যবস্থা সুরক্ষিত থাকবে, শত্রু সংকেত ব্যবহার করা যাবে এবং ডিজিটাল যুদ্ধক্ষেত্রে অপারেশনাল অখণ্ড বজায় থাকে। দীর্ঘমেয়াদী সক্ষমতা ধরে রাখতে তারা লজিস্টিক প্রশিক্ষণ ও প্রতিরক্ষা শিল্প উন্নয়নেও বিনিয়োগ বাড়াবে। তবে এই প্রতিরক্ষা প্রক্রিয়াগুলি মূলত প্রতিরোধ ক্ষমতা জোরদার করলেও বেশিরভাগ প্রতিবেশী দেশ আস্থা বৃদ্ধি পদক্ষেপ, যেমন যৌথ মহড়া সম্পর্কে স্বচ্ছতা, সংলাপ ও সহযোগিতার মাধ্যমে ভারসাম্য বজায় রাখবে, যাতে অপ্রয়োজনীয় অস্ত্র প্রতিযোগিতা এড়ানো যায়। ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এক সতর্ক কিন্তু দৃঢ় পথ অনুসরণ করছে, যেখানে আধুনিকীকরণ যেমন প্রতিরোধকে শক্তিশালী করছে, তেমনই স্থিতিশীলতাও নিশ্চিত করছে দক্ষিণ এশিয়ার জটিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে।